শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ টিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজন। সাথে আছি আমি বরাবরের মতোই অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিনিয়াত, একজন নারী উদ্যোক্তা, ফাউন্ডার এবং চেয়ারম্যান কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। আপনাকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। কেমন আছেন? ব্যস্ততা কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যেহেতু বিজনেস করছি, সো খুব ভালোই ব্যস্ততার মধ্যে সবসময় সমান ব্যস্ততার মধ্য দিয়ে আসলে যেতে হয়। বাট এই করোনাকালীন সময়টা যখন গত বছর থেকে আজ এই 2021-এ আমরা আছি, এখন অনেকটা সময় কিন্তু চলে গেছে। বেশ কিছু সময় যাওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তাই। ওই সময়টাতে কিন্তু কোপ আপ করতে অনেক কিছু নতুন জিনিস অ্যাডপ্ট করতে হয়েছে। তো এই করোনাকালীন সময়টা নিয়ে একটু যদি জানতে চাই, কেমন ছিল আপনাদের জন্য সময়টা? বেসিক্যালি করোনাকালীন সময় যেটা ছিল, এটা খুবই একটা স্ট্রাগল একটা পিরিয়ড ছিল। বিকজ অফ আপনারা জানেন যে তখন ডেলিভারি যারা দেয়, লাইক বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এটা একদম স্টপ করে দিয়েছিল, কারণ পার্সেলটা রিসিভ করাটাও ছিল অনেক রিস্কের ব্যাপার। সো দ্যাটস ওয়াই ওটা বন্ধ থাকার কারণে আমরা আমাদের এমপ্লয়িরা যখন অফিসে আসতে পারছে না, এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ছিল। সো সব কিছু মিলে একদম টোটালি বন্ধ ছিল। যতদিন পর্যন্ত আমরা এমন একটা কঠিন একটা সময় পার করেছি, আমাদের কিন্তু টোটালি একদম শাটডাউন করে রাখতে হয়েছে। কারণ আমি চাইলেও আমি সবাইকে বিপদে ফেলতে পারবো না, বা ফেলাটা উচিত না। দ্যাটস ওয়াই আসলে খুব কষ্টর ভিতর থেকে সবারই একটু এই সময়টাকে ওভারকাম করতে হয়েছে। আর ওই সিচুয়েশন থেকে ওভারকাম করতে গিয়ে আসলে নতুন কোনো পরিকল্পনাকে হাতে নিতে হয়েছে বিজনেসের ক্ষেত্রে? এটা তো অবশ্যই, কারণ যত সময় যাবে সব কিছুর সাথে বিজনেসকে মডিফাই করতে হবে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক কিছু, যেমন আমাদের এমপ্লয়িদের যেহেতু যে কোনো সময় করোনার সিচুয়েশন আল্লাহ না করুক খারাপ হতে পারে, তখন আসা যাওয়া সব কিছু নিয়ে একটা প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমরা কিছু এমপ্লয়িদের জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা করেছি অফিসেই, এবং তাদের সব কিছু তাদের অ্যাটলিস্ট যেন আবার এরকম একটা কঠিন সময় আসলেও আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি বা থেমে থাকতে না হয়। এই জন্য আসলে কিছু পদক্ষেপ আমাদের এভাবে নিতে হয়েছে, বা প্রোডাক্ট বারবার স্যানিটাইজেশন করতে হয়েছে। সো সব কিছু মিলে আর কি একটু মডিফাই করতে হয়েছে। আচ্ছা, স্বপ্নের শুরুর গল্পটাই যদি জানতে চাই, এই কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, এই বিষয়টা বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই পুরো বিষয়টা আসলে কি করে আপনার মাথায় এলো? এটা বেসিক্যালি আমি খুব ঘুরতে পছন্দ করি, এবং আমি আমার নিজেকে যদি ইন্ট্রোডিউস করাই, আমি সর্বপ্রথম বলবো যে আমি একজন ট্রাভেলার। আমি ভ্রমণপ্রিয়াসী একজন মানুষ। বাংলাদেশের বিভিন্ন কোনো ট্রেকিং রুট আল্লাহর রহমতে আমি দেয়া হয়নি। যত উঁচু পাহাড়, কাউকারাডং, তাজিওডং থেকে স্টার্ট করে এভরি ঝর্ণা, ট্রেকিং রুটগুলো, হিল ট্র্যাকসের রুটগুলো সব কিছু আমি ঘুরে দেখেছি। এবং যখন বাংলাদেশ আমার মোটামুটি কমপ্লিট একটা জোনে চলে আসলো, তখন আমি ভাবলাম যে একটু বাইরের দেশ কেন আমি এক্সপ্লোর করব না। তো যখন আমি বাইরের দেশে ঘুরতে যাই, তখন আসলে বিভিন্ন দেশে যখন যাওয়া স্টার্ট করি, বিভিন্ন দেশের ওই দেশের কালচার, ওই দেশের হেরিটেজ, ওই দেশের কিছু একদম অরিজিন প্রোডাক্টগুলো, তখন আমি এগুলো নিয়ে একটু গবেষণা শুরু করি। যেমন আমার সবসময় একটা শখ ছিল, আমি যেই দেশেই যাবো, লাইক আমার এক সপ্তাহ পরে ফ্লাইট, আমি সবসময় ওই দেশে কি আছে, কি ভালো খাবার, কোন প্রোডাক্টটা ওই দেশে বিখ্যাত, এই সব কিছু নিয়ে আমি খুব গবেষণা করি এই সব কিছু নিয়ে। এবং আমার মনে আছে, আমি যখনই দেশের বাইরে যাই, আমরা একটা ট্যুর একটা গ্রুপ করে যেতাম। তো সবাই যখন আসলে হোটেল রুমে বা রিসোর্টে সবাই যখন তারা এনজয় করছে, তখন দেখা যেত যে আমার হাতে একটা মোবাইলে গুগল ম্যাপে স্টার্ট করা, আর আমি ঘুরে 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 বেড়াচ্ছি। হয়তো মার্কেটে ঘুরছি, বা বিভিন্ন ওদের ফার্মগুলোতে যাচ্ছি, ওদের যে অ্যাগ্রোগুলো আছে ওগুলোতে যাচ্ছি। তো এগুলো দেখা যায় আমি করতে খুব এনজয় করি। তো এভাবেই আসলে যখন আমি কাশ্মীরে যাই, ফার্স্ট অফ অল, তো কাশ্মীরে যাবার আগে আমি ওই জায়গাটার ব্যাপারে এবং ওখানে কি কি পাওয়া যায় সব কিছুর ব্যাপারে আমি খুব সুন্দর করে একটা গবেষণা করে যাই। তো তখন দেখা যায় যে আমি ওখানে গিয়ে যখন প্রথম, যেটা আপনারা জানবেন যে জাফরান, ঠিক আছে, এটা কিন্তু আমাদের হার্ব প্রোডাক্ট বলা হয়, এটা একটা হার্বস। তো
ওখানে যখন যাই আমি এই জাফরানটা অ্যাকচুয়ালি আমার নিজের জন্য তখন ক্যারি করি। আচ্ছা তো ক্যারি করার পরে যখন বাংলাদেশে আসি এবং এটার বেনিফিট আমি ইউজ করার পরে যখন বেনিফিট পাই, এরপরে মনে হলো যে কেন আমি এটা সবাইকে সার্ভ করব না। তো ওই যে বললাম আপনাকে যে এটা আমার পছন্দের জায়গা থেকে আসলে আমি কিন্তু বিজনেস মেন্টালিটি নিয়েও এটাই স্টার্ট করিনি। সো আমাদের যে গ্রুপগুলো ছিল ট্রাভেল গ্রুপগুলো, ওখানে আমি জাস্ট পোস্ট করলাম এটার বেনিফিট সম্পর্কে এবং আমি কি কি উপকারিতা পেয়েছি। তো আমার ঠিক তার 25 দিন পরে আবার কাশ্মীরে যাওয়ার ডেটটা ছিল। তো ওখানে আমি লিখে দিয়েছিলাম যে আমি আবার অ্যাগেন যাচ্ছি 25 তারিখে। তো ওখানে দেখলাম প্রায় এক রাতের মধ্যে 3,500 কমেন্ট যে আপু আপনি গেলে আমাদের জন্য আবার নিয়ে আসবেন। শুধু কি স্যাফরনেরই তখন অর্ডার ছিল বেশি? হ্যাঁ, শুধু স্যাফরনের তখন অর্ডারটা ছিল বেশি। কিন্তু তখন কি আপনি ভেবেছিলেন যে এই স্যাফরন নিয়ে কাজ করা বা বিভিন্ন হার্বস নিয়ে কাজ করবেন, নাকি এগুলো দিয়ে কি করে প্রোডাক্ট তৈরি করা যায় সেটা নিয়ে কাজ করবেন? এই ভাবনাটা কি ছিল? আপনাকে যদি বলি ওই মুহূর্তে আমার এরকম কোনো ভাবনা ছিল না। তো আমার মনে হয়েছে যে আমি যেহেতু স্যাফরনটাই আমি উপকারিতা পেয়েছি, সো আমি স্যাফরনটাই সবাইকে এনে দিই। তো এরপর থেকে আসলে যখন আমি এরপরে আবার যখন আমি দেখা গেল যে ব্যাঙ্গালোরে গেলাম, যখন আমি দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে গেলাম, এইসব জায়গায় গিয়ে তখন আরও কিছু হার্বস দেখি। ওদের কিন্তু কিছু ফার্ম থাকে যেখানে ওরা কিন্তু করতে নিয়ে যায়, মানে ওরা ওখানে ঘোরাতে নিয়ে যায়, যে বিভিন্ন ধরনের হার্বসের যখন গাছগুলো দেখা যায়, কিভাবে ওরা এটাকে কাল্টিভেট করে, সব কিছু দেখা যায়। তো তখন থেকে আসলে আমি হচ্ছে এটার ব্যাপারে একটা ইন্টারেস্ট আমার গ্রো আপ হয় যে আমি কিভাবে এত হার্বস নিয়ে কাজ। যেহেতু জাফরানের উপকারিতা সম্পর্কে শুনছিলাম, কিন্তু সেগুলো আপনি কি করে নিয়ে এসে পরে কাজ করলেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত শুনতে হবে। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, সময় হয়ে গেল ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথা থেকে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছে আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিনিয়াত, ফাউন্ডার এবং চেয়ারম্যান কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। যে বিষয়ে শুনছিলাম যে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত বললে কিন্তু অনেকেই হয়তো বুঝবে যে শুধু কাশ্মীরের প্রোডাক্ট নিয়ে কি কাজ হচ্ছে কিনা। এই বিষয়টা নিয়ে যদি একটু জানতে চাই যে আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করছেন। এক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি কাশ্মীর হচ্ছে কি একটা সৌন্দর্যের কিন্তু একটা ভূস্বর্গ বলা হয়। তো কাশ্মীরকে আসলে যখন আমি কাশ্মীর থেকে এসে এরকমভাবে একটা এমনভাবে উপকারিতা জানিয়ে যখন আমি পোস্টটা দেই, যেটা বলছিলাম আপনাকে, তখন হচ্ছে সবাই এসে বলছে যে আমাদেরকে প্লিজ আমরা অর্ডার করতে চাই। তো তখনই দেখা যায় যে আমি তখনই একটা গ্রুপ স্টার্ট করি এবং ওখানে আমি অর্ডার নেই। আর বেসিক্যালি যদি আমি বলি যে আমার কিন্তু প্রথমে বা কখনোই আমি কিন্তু ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করি না, ঠিক আছে? তো তখন হচ্ছে আমি অর্ডার নেওয়া শুরু করি এবং আমি সবার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্টটা নেই। নেবার পরে দেন হচ্ছে আমি বলি যে সবাইকে আমি 1 মাস পরে আমি প্রোডাক্টটা এনে দিব, যেহেতু আমি পরের মাসে যাচ্ছি। তো তখন হচ্ছে যেটা হয় যে আমি এভাবে করে আমি সবার থেকে অর্ডার নিয়ে স্টার্ট করি, দেন আমি তাদেরকে প্রথম শিপমেন্ট এনেও দিই। এরপরে যখন হচ্ছে আমার মনে হলো যে আমি আস্তে আস্তে যেটা করছিলাম যে একটু হার্বস নিয়ে বা কীভাবে একটু আয়ুর্বেদিক বিউটি কেয়ারকে নিয়ে, কারণ আসলে সব কিছু পরে কি একটু ন্যাচারাল প্রোডাক্টের প্রতি আমরা একটু বেশি আগ্রহী, কারণ একটা কথা আছে কিন্তু ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে? আমাদের দাদা দাদি মানে দাদি নানি তাদের কাছ থেকে দেখেছি তারা কিভাবে সম্পূর্ণ অর্গানিক জিনিস ইউজ করছে। এখন হয়তো আমরা আমাদের আমাদের একটা সময়সীমা আছে, আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে গেছি, এই জন্য হয়তো তাদের মতো করে আমরা কোনো কিছু বেটে বা কোনো কিছু করে আমরা করতে পারি না। তো তখন আস্তে আস্তে আমি যেটা করলাম যে স্টার্ট হবার পরে আমি হার্বস নিয়ে আরও বেশি গবেষণা স্টার্ট করলাম, কিভাবে আমি এগুলো দিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট রেডি করতে পারি। আর যেটা আপনি বলছিলেন যে সবাই ভাবে যে এটা কাশ্মীরি প্রোডাক্ট, তো সেটা হচ্ছে কাশ্মীরের আসলে ব্যাপারটা আমার জন্য অনেক বেশি হচ্ছে কি বলে এটাকে, অনেক ইমোশনাল একটা জায়গা ছিল, কারণ কাশ্মীরে গিয়ে আমার এত ভালো লেগেছে, এত সুন্দর একটা প্লেস আসলে আমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছেন। তো সেখান থেকে একটা সফট কর্নার থেকে তখন তো আমি ভাবি না যে আমি আরও অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো তখনই আমি ওই রাতারাতি বললাম না যে রাতেই এক পোস্টে যখন আমি একটা গ্রুপে স্টার্ট করি, তখন আসলে মাথায় কোনো কিছু ছিল না। তো আমি জাস্ট নর্মালি কাশ্মীর বিউটি বাই জিনিয়াত নামিয়ে স্টার্ট করে ফেললাম। তো এরপরে আমি যখন হচ্ছে গোয়াতে যখন যাই, তখন ওদের একটা ফার্ম ভিজিট করি একদম ফার্স্ট। তখন দেখি ওখানে প্রায় ওদের অনেক ভেরিয়াস কাইন্ড অফ এসেনশিয়াল অয়েল, ভেরিয়াস কাইন্ড অফ ক্যারিয়ার অয়েল অ্যান্ড এটাকে কি বলে হার্বাল পাউডার, এগুলো ওরা প্রথমে করে কি
পুরো ফার্মটা ভিজিট করায়, অনেক ধরনের গাছপালা, হয়তো আমরা সেটা হার্বসের নাম জেনে কিন্তু গাছটাই কখনো দেখিনি। তো এরকম দেখার পর ওদের ছোট্ট একটা মানে একটা কুটিরের মতো আছে, ওখানে ওরা এই হার্বসগুলো হচ্ছে ওরা সেল করে। তো ওখান থেকে আমি দেখা যায় যে আমার কাছে যা ডলার যা ছিল আমি পুরোটা কিনে নিয়ে আসি, ঠিক আছে। তো কিনে নিয়ে আসার পর এরপর যখন আমি দেশে ফিরি তখন আমি অনেক ডকুমেন্টারি বা অনেক ধরনের থিসিস পেপার আমি পড়াশোনা স্টার্ট করি যে এটা কি আসলে এত হার্বস, এত ক্যারিয়ার অয়েল, এত এসেনশিয়াল অয়েল। তখন আমরা হয়তো টি ট্রি এসেনশিয়াল অয়েল ছাড়া কিছু চিনতামই না, ঠিক আছে, মানে একদম নিউ একটা কনসেপ্ট। তো দেন আমি যেটা করি, আমি হচ্ছে তখন হচ্ছে মহারিষি আয়ুর্বেদিক যে ইনস্টিটিউট, এটা হচ্ছে হিমাচল প্রদেশে, আমি ওখানে একটা ডিপ্লোমা স্টার্ট করি আয়ুর্বেদিক বিউটি কেয়ারের উপরে। আর বেসিক্যালি আমার কিন্তু স্টাডি সম্পূর্ণ অন্য লাইনে ছিল, কারণ আমি নর্সা থেকে MBA কমপ্লিট করেছি। তো এরপরে আমার এই ইন্টারেস্টের জন্য আমি কি করলাম, আমি আয়ুর্বেদিক বিউটি কেয়ারের উপরে আমি ডিপ্লোমাটা স্টার্ট করি ওখানে। তো এটাও আসলে খুব স্ট্রাগল একটা পিরিয়ড ছিল, কারণ বারবার যাওয়া, এক বছর নতুন একটা জিনিস তখন শেখা, জানা, সেটা এবং কঠিন ছিল। ওখানে তো আমি এক বছর স্টে করতে পারবো না, আমার তো তখন আমার MBA চলছে বা সবকিছু। তো ওখানে সামহাউ যারা টিচার ছিল ওনারা আমাকে খুব হেল্প করেছে, যে ক্লাসগুলো আমি মিস করতাম ওনারা পরে ওনাদের ডেস্কে নিয়ে গিয়ে একদম হাতে কলমে আমাকে শিখিয়ে দিত যে এটার মধ্যে এটা এত পার্সেন্ট দেন তুমি একটা ভালো একটা প্রোডাক্ট মেক করতে পারবে। সো ওনারা আমাকে খুব তখন হেল্প করেছে। এবং আপনি যখন বিজনেসের ভাবনা চিন্তা নিয়ে দেশে এলেন, তখন কি আসলে প্রতিবন্ধকতার মুখোমুখি আপনাকে হতে হয়েছিল, কি ধরনের সাপোর্ট আপনি পেয়েছিলেন তখন? আচ্ছা, তখন যেটা প্রথমে হয় যে অনলাইন বিজনেস এই ব্যাপারটার সাথে আজকে থেকে 4 বছর আগে খুব একটা যে মানুষ এটাকে খুব পজিটিভলি দেখতো এরকম কিন্তু না, কারণ আমি 2017 হচ্ছে আমি এটা স্টার্ট করি, যখন হচ্ছে সেপ্টেম্বরে। তো তখন আসলে এই 4 বছর আগে এটাকে খুব একটা মানে এটাকে ভাবতে একটা নিউ কনসেপ্ট, এটা দিয়ে কী করবে, জাস্ট ঘরে বসে টুকটাক করে কিছু করা, এইভাবে মানুষ নিত। তো এটা আসলে আমার ফ্যামিলি মেম্বার বলেন, আমার কাজিনস বলেন, সবার একটাই কথা যে তুমি এত পড়াশোনা করেছো এই সব করার জন্য, মানে সবার কিন্তু তখন এটাকে খুব ছোটোভাবে দেখতো, ঠিক আছে। তো তখন আমাকে এমনও শুনতে হয়েছে যে তুমি কি মুদির দোকানদার হয়েছো, কারণ আমি তো অনেক হার্বস নিয়ে কাজ করছি। তো তারা যখন ভাবতো, ওনাদেরকে যখন বুঝাতাম, ওনারা তো এসেনশিয়াল অয়েল চিনে না। সো আমি বলতাম যে ওয়াইল্ড টার্মারিক, যে হলুদের গুঁড়ো, বা দেখা যাচ্ছে যে জিরার গুঁড়ো বা এরকম, এইভাবে যখন বলছি তখন তারা ওইভাবে মানে তারা এটা কি বুঝে নাই যে আয়ুর্বেদিক এবং অ্যারোমাথেরাপির জগৎটা কিন্তু অনেক বড় একটা জগৎ। তো এভাবে আসলে অনেক করতে হয়েছে। আর তারপরে যখন মেয়েদের জন্য যে প্রবলেমটা হয় যে, আর এই আয়ুর্বেদিক সেক্টরে কাজ করতে হলে এগুলো যেহেতু একটা হার্বস বা অনেক সার্টিফিকেশন দরকার, তো তখন দেখা যায় সব ধরনের কাগজপত্র, ইভেন হচ্ছে মানে বিভিন্ন ড্রাগসের সার্টিফিকেট, মেডিসিনের, এগুলো সব কিছু কিন্তু আমাদেরকে নিতে হয়, অনেক ডিটেইলসে আসলে কাজ করতে হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আরো শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, সময় হয়ে গেল ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা থেকে ছোট্ট একটা বিরতিতে যাবার। ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিনিয়াত, ফাউন্ডার এবং CEO কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। সমসাময়িক ব্যস্ততা নিয়ে শুনছি, এই বিজনেসের সাথে সাথে তো আপনার জীবন চলছে এবং প্রতি মুহূর্তেই নতুন নতুন পরিকল্পনার মধ্যে থাকতে হচ্ছে, পাশাপাশি অন্যান্য কাজেও আপনি যুক্ত আছেন। বেশ কিছুদিন আগে ফেস অফ এশিয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে আপনি বিচারকের ভূমিকায় ছিলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। ওখানে আমরা ছিলাম ওখানে টাইটেল স্পন্সর, এবং যেহেতু এটা একটা মানে বিউটি রিলেটেড একটা কম্পিটিশন এবং তাদের কনফিডেন্ট রিলেটেড, সো আমি ওখানে আমার বিচারক হিসেবে যখন আমি গিয়েছি আমার খুবই ভালো লেগেছে, কারণ বাংলাদেশের ইয়াংস্টাররা এত সুন্দরভাবে তাদের নিজেকে প্রেজেন্ট করছে এবং তারা ইন্টারন্যাশনাল তাদের কালচারকে, তাদের হেরিটেজকে ওখানে প্রেজেন্ট করবে, এটা আমাদের কাছে অনেক বড় একটা গর্বের ব্যাপার। আর এই প্রোগ্রামে আমরা অবশ্যই মানে কাশ্মীর বিউটি যখন টাইটেল স্পন্সর হিসেবে আছে, আমরা এটাকে আমরা খুবই আনন্দিত এই ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়ালি একদমই আসলে আনন্দের একটি বিষয়, কারণ এত কষ্টের একটি কাজ যখন এরকম সফলতার মুখ দেখছে, সবার কাছে পরিচিতি পাচ্ছে এবং সবাই উপকৃত হচ্ছে, সেটা কিন্তু অনেক ভালো লাগার একটি বিষয়। ওয়ালমার্টের মিডিয়া ডিরেক্টর হেদায়েতুল্লাহ তুর্কি
যিনি নাট্যকার, নির্মাতা এবং অভিনেতা, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, কেমন ছিল সেই অভিজ্ঞতা? অবশ্যই খুব ভালো ছিল, কারণ তুর্কি ভাই খুবই চার্মিং একজন মানুষ এবং খুবই ইন্সপায়ারিং। সো আমার তাকে অনেক ভালোই লেগেছে, কারণ সে আমাকে দেখা যায় যে অনেক সুন্দর করে অনেক কিছুতে হয়তো গাইডলাইন সে আমাকে বলেছে যে এইভাবে হয়তো বা কাজ করলে আরও বেটার কিছু করা যাবে। সো সব কিছু মিলে অভিজ্ঞতাটা খুবই ফ্যান্টাস্টিক ছিল। বাহ, চমৎকার। এবং ভবিষ্যতে সামনে তো এসটিভি এরকম পেজেন্টের আয়োজন করতে যাচ্ছে, সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা হতে যাচ্ছে, সেখানে আপনার অংশগ্রহণ থাকছে কিনা বা সেটা আমরা জানতে পারবো কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ হয়তো বা আমাকে সেখানেও পাবেন। চমৎকার। যদি এই বর্তমান সময়ে ব্যস্ততার প্রসঙ্গে যদি আবার ফিরে যাই, তো এখন আসলে বিজনেসের যেই সময়টা পরিবর্তন হয়েছে, সবকিছু অনলাইনে হচ্ছে এবং কাস্টমাররা কিন্তু এখন অনেক বেশি কনসিয়াস। এরকম অর্গানিক বা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে তাদের মধ্যে আসলে কেমন আগ্রহ দেখছেন? তাদের মধ্যে আসলে খুবই বেশি আগ্রহ, খুব, মানে আমি নিজেও কখনো ভাবিনি যে আমি এত বেশি রেসপন্স পাবো। বিউটি প্রোডাক্ট নিয়ে আর কি কাজ করতে চান আপনি? বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যেমন 35 জন মেয়ের মতো কাজ করে। আচ্ছা। সো আমি এটাকে একটা কুটির শিল্প পর্যায়ে নিয়ে যেতে চাই, যেখানে অনেক কর্মসংস্থান হবে, যেটা আমার মানে খুব ইচ্ছে যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব অনেক মানুষের জন্য, আর অনেক নিডি মানুষের জন্য, যাদের আসলে একটা সিকিউর প্লেস, একটা জব দরকার। সো এটাই হচ্ছে কি আমার প্ল্যান। আর যেটা হচ্ছে আমার সামাজিক যে দায়বদ্ধতাগুলো, তো অবশ্যই আমি একজন নাগরিক হিসেবে আমার আছে। সো সেক্ষেত্রে আমি হচ্ছে এতিমদের নিয়ে হচ্ছে আমি সবসময় বরাবরই কাজ করে আসছি, তাদের সাহায্য বলেন বা তাদের নিয়ে চিন্তা ভাবনা বলেন, আমি সাহায্য করে আসছি এবং আগামীতে এটা আমি আরও বেশিভাবে করতে চাই। হয়তো আপনাদেরকে এই জন্য আপনাদের সাহায্য আমরা আশা করব, আপনাদেরকে আমরা পাশে পেতে চাই। তো এটা আসলে আমি খুব হার্টলি চাই যে সবসময় আমরা মানে যে মানুষগুলো হচ্ছে তাদের বাবা মাকে হারিয়েছে বা যারা তাদের মৌলিক চাহিদাগুলোকে ঠিকমতো পাচ্ছে না, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আপনার সেই স্বপ্নের জন্য, জীবনের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি এবং যেটা আপনি খেয়াল করেছেন যে আমাদের সাথে ওয়ালমার্ট যুক্ত হয়েছে, এসটিভির সাথে এবং গল্পকথার সাথে ওয়ালমার্ট যুক্ত হয়েছে। সো দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করছেন, যেহেতু ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড, সেই বিষয়ে যদি আপনার কাছে কিছু জানতে চাই। দেশীয় পণ্য আসলে এটা তো আসলে আমাদের সবারই উচিত যে দেশের পণ্যগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেয়, না হলে আমাদের দেশটা কিভাবে এগিয়ে যাবে। এখন যদি আমরা বাইরের প্রোডাক্টকে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা যদি সেটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের দেশের তো কোনো বেনিফিট হলো না। তো এই জন্য কিন্তু এই যে ওয়ালমার্ট তারা যেটা করছে, দেশের প্রোডাক্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েশন করি, সাধুবাদ জানাই। একদম অবশ্যই, এবং শুভকামনা জানাচ্ছি ওয়ালমার্টের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার এই আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসটিভির পর্দায় চোখ রাখবেন।